হাই, আমি দীপার্ণিতা। আশা করি তোমরা সকলে খুব ভালো আছো, একদম হ্যাপি হ্যাপি এনার্জিতে আছো। চলো, আজকে যে রিডিংটা আমি তোমাদের জন্য নিয়ে এসেছি সেটা হচ্ছে সবার আগে তোমার মানুষটির এনার্জি চেক করব, তার সাথে সাথে তোমার এনার্জি চেক করব। ঠিক আছে, তোমাদের দুজনের মিউচুয়াল এনার্জি এবং তোমার জন্য ইউনিভার্স এই মুহূর্তে কি গাইডেন্স দিচ্ছে আগামী 48 ঘন্টার মধ্যে। রিলেশনশিপে কোনো পরিবর্তন তুমি কি দেখতে পাবে, নাকি যে জায়গায় রিলেশনশিপটা আছে ঠিক সেখানেই থাকবে, এই সব কিছুই আমরা রিডিং এর মধ্যে দেখে নেবো। সো চলো আমি স্টার্ট করে দিচ্ছি। যারা এখনো আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করোনি হিলিং উইথ এঞ্জেলস, প্লিজ করে দিও। ঠিক আছে, আর যারা করেছো অনেক 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 ভালোবাসা, অনেক থ্যাংক ইউ। পার্সোনাল রিডিং এর জন্য স্ক্রিনে যে নাম্বার দেখতে পাচ্ছ 7439602010, ওই নাম্বারে আমাকে কিন্তু কল করবে না, অনলি হোয়াটসঅ্যাপ করবে। হোয়াটসঅ্যাপে তুমি ভয়েসও সেন্ড করতে পারো, আমি শুনে তোমাকে ঠিক রিপ্লাই দিয়ে দেবো। ঠিক আছে, ক্রিস্টাল রিলেটেড কোনো প্রোডাক্ট যদি কিনতে চাও, আমার কাছে যদি কোনো কোর্স করতে চাও, ট্যারো বা মেডিটেশনের কোর্স, তাহলেও সেম হোয়াটসঅ্যাপ নাম্বারে তুমি আমার সাথে কন্ট্যাক্ট করবে। ঠিক আছে, চলো আগে দেখে নিচ্ছি এই মুহূর্তে তোমার মানুষটির এনার্জি কি আছে। যখন আমি কার্ড শাফল করছি, মানুষটির সাথে পুরোপুরিভাবে নিজেকে কানেক্ট করে নাও। তোমার ভালোবাসার মানুষটির সাথে চোখটা বন্ধ করে তাকে সামনে ফিল করো, মনে করো এখন সে যেন তোমার পাশেই বসে আছে, তোমার সাথে কথা বলছে। সো এনার্জিকে ফিল করো, কানেক্ট করার চেষ্টা করো, আর তারপরে একদম পজিটিভ মাইন্ডসেট নিয়ে রিডিংটা দেখবে। রিডিং কিন্তু কালেকটিভ রিডিং, সেই কারণে তোমার সাথে রেজোনেট করতেও পারে, নাও করতে পারে। ঠিক যতটুকু রেজোনেট করবে ততটাই নেবে, বাকিগুলো সব ডাস্টবিনে ফেলে দেবে। কোনো চাপ নেওয়ার কিছু নেই। রিডিং এর থ্রু দিয়ে ট্যারো হচ্ছে আমাদের পসিবিলিটিস বলে। সো সেই কারণে রিডিং এর মাধ্যমে যেটুকু তুমি গাইডেন্স পাবে ইউনিভার্স এঞ্জেলের, সেটাই নেবে। ওকে, সো লেটস স্টার্ট। থ্যাংক ইউ ইউনিভার্স, গাইড করো এঞ্জেল, এই মুহূর্তে কি আছে এনার্জি, এই মুহূর্তে কি আছে এনার্জি রাইট নাও। আমার বন্ধুরা যারা এখন এই রিডিংটা দেখছে, তাদের ভালোবাসার মানুষটির বারে বারে কার্ড তুমি নিশ্চয়ই দেখতে পাচ্ছ, যখনই আমি শাফল করছি কার্ড এদিক ওদিক স্ক্যাটার্ড হয়ে পড়ে যাচ্ছে। 6 অফ ওয়ান্ডস এর এনার্জি, স্ট্রেংথ, তোমার ভালোবাসার মানুষটির এনার্জি, এস অফ সোর্ডস, এই মুহূর্তে কারেন্ট এনার্জি কিন্তু কামব্যাক করার এনার্জি। ঠিক আছে, এই মুহূর্তে যেটা আমি দেখতে পাচ্ছি তোমার মধ্যে পরিবর্তন তাকে অনেকটাই ভাবাচ্ছে। তোমাদের মধ্যে অনেকেই এই স্ট্রেংথের এনার্জিতে আছো, মানে একবার আসো তারপরে দেখাচ্ছি মজা, এরকম একটা এনার্জি। ঠিক আছে, নিশ্চয়ই তোমার পার্টনারে তোমাকে অনেক কষ্ট দিয়েছে একটা সময়, সে তোমার সাথে অনেক অন্যায় করেছে। যখন যেটা মানে যে সময় দেখতেই পাচ্ছ কার্ড, আবার দেখো কুইন অফ সোর্ডস, আমি ঠিকই বলেছি। এই মুহূর্তে তোমার মধ্যে যে পরিবর্তনটা সেটা তাকে ভাবাচ্ছে, সেটা তাকে মানে সে ভয় পাচ্ছে লিটারেলি। সে কিন্তু তোমাকে তোমার সামনে আসতে, তোমার সাথে কথা বলতে, অনেকেই আছো লং ডিস্টেন্স রিলেশনশিপে, এরকম আমি দেখেছি আমার পার্সোনাল রিডিং এ। আজ পর্যন্ত দেখাই হয়নি, সামনাসামনি তুমি মানুষটিকে দেখোইনি, শুধু খালি মানে কথা বলেছো। ঠিক আছে, সোশ্যাল মিডিয়াতে তার সাথে তুমি কথা বলেছো, হয়তো ভিডিও কলে তাকে দেখেছো, বাট একদম সামনাসামনি জলজান্ত মানুষটাকে তুমি দেখোনি। তো এই যে তোমার মধ্যে যে পরিবর্তনটা, বা তুমি এই যে নিজেকে সরিয়ে নিয়েছো, নিজের এনার্জিটাকে স্টোর করছো, তাকে আর এনার্জি দিচ্ছ না। এবং কিছু কিছু ক্ষেত্রে তুমি মানো ইয়া না মানো, তোমরা কিন্তু ওভার কন্ট্রোলিং নেচার, মানে একটা ডিক্টেটরশিপ তোমার কথা, মানে এটা যে সবসময় তা না, বাট তোমার নেচারের মধ্যেই এটা আছে। মানে হঠাৎ করে তুমি চাও জিনিসগুলো তোমার মতো করে চালাতে, আর যদি সেটা না হয়েছে তখনই তুমি মারাত্মকভাবে তোমার মধ্যে একটা অ্যাঙ্গার ইস্যু কাজ করছে, তুমি চাইছো সবকিছুকে কন্ট্রোলে, নিজের কন্ট্রোলে। তো সেটা কিন্তু তোমার পার্টনার মেনে নিচ্ছে না, এটা কেউই মেনে নেবে না। প্রত্যেকেরই আমাদের ব্যক্তি স্বাধীনতা আছে, প্রত্যেকেই আমরা ফ্রি সোল। তো যে কারণে তার একটা প্রবলেম আগেও হয়েছে এবং এখনো কিন্তু সেই জিনিসটাই তার মনের মধ্যে কাজ করছে, বিকজ এখানে এস অফ সোর্স আছে। আর যখন সোর্সের এনার্জি চলে আসে ডিয়ার, তার মানে হচ্ছে সে মাইন্ডকে বেশি অ্যাপ্লাই করছে রাদার দ্যান
কাপসের মানে সোল লেভেল থেকে, ঠিক আছে, অন্তরাত্মা থেকে যে ফিলিংসটা, সেই ফিলিংসটা তার আছে, বাট যখন সে অ্যাকশনের কথা ভাবছে, বিকজ এখানে 6 of Wands মানে কামব্যাক করার এনার্জি, তোমার দিকে আসার এনার্জি, হি অর শি ইজ রেডি, ঠিক আছে, টু টেক অ্যাকশন, বাট কোথাও গিয়ে যেন আবার সে বাধা পাচ্ছে, এবং বাধাটা হচ্ছে তোমার এই পরিবর্তন বা তোমার নেচার, ঠিক আছে, যেটা নাকি সে অ্যাকসেপ্ট করতে পারেনি আগেও, এবং এখনো তার মনের মধ্যে ওটাই, যে রিলেশনশিপে যাব, কিছুদিন সবকিছু ঠিক থাকবে, আবার তো সেই একই জিনিস, ঠিক আছে। সো এই যে একটা লুপ কন্টিনিউয়াসলি, কিছু কিছু জায়গায় তোমার তার কথা ভালো লাগবে না, তুমি যখন তখন তাকে যা খুশি বলে দেওয়া বা সন্দেহ করা, ঠিক আছে, এটা ম্যাক্সিমাম হয় লং ডিস্টেন্স রিলেশনশিপে। যদি পার্টনার দূরে থাকে, অটোমেটিক্যালি তোমার মনের মধ্যে ভীষণ ডাউটের এনার্জি কাজ করে, যেটা নাকি সে লক্ষ্য করেছে, অহেতুক দোষারোপ করা, ঠিক আছে, যেটা সে করেইনি। অনেকেই থার্ড পার্টিতে আছে, বাট অনেকেই তো নেইও না, অনেকের জীবনেই তুমি ছাড়া কেউ নেই, সে শুধু তোমাকেই ভালোবাসে, বাট কখন সে অনলাইন আসছে, কখন অফলাইন থাকছে, সোশ্যাল মিডিয়াতে তার কতগুলো ফ্রেন্ডস আছে, তার মধ্যে মেয়ে বন্ধু, মানে সে যদি ছেলে হয় মেয়ে বন্ধু কটা, মেয়ে হলে ছেলে বন্ধু, তো এই জিনিসগুলো তোমার মধ্যে কিন্তু কাজ করে, কারণ তোমার এনার্জি এখানে স্ট্রেংথ আর কুইন অফ সোর্স, ঠিক আছে। তো সবসময় কিছু কিছু জিনিসে তুমি ভীষণ স্ট্রিক্ট হয়ে যাও, তাকে মানে সবসময় কি করতে হয়, এনার্জিটাকে ছেড়ে দিতে হয়, বিকজ ভালোবাসা যেটাকে আমরা বলি যে অটোমেটিক ফ্লো হয়, ভালোবাসাকে জোর করে কিন্তু পাওয়া যায় না, এটা অটোমেটিক একদম, মানে সেই ওয়াটার এনার্জি, তো যার ফলে সেই নদীর মতো, ঠিক আছে, নদীর জলের মতো অটোমেটিক সেটা ফ্লো হতে থাকবে। তো সে যদি তোমাকে ভালোবাসে, তো ওটা তার ভেতর থেকেই আসবে, তুমি জোর করে আনাতে পারবে না। হ্যাঁ, অ্যাকশন যেটা তুমি কারোর উপরে যদি চাপিয়ে দেওয়ার চেষ্টা করো, হয়তো কিছু মানে কুছ হাদ তাক বলে না যে ঠিক আছে চলো, বলছে ওর কথা রাখার জন্য, কিন্তু সেখানেও একটা টাইম পিরিয়ডের পরে মানুষ কিন্তু শক্ত হয়ে যায়, যে না, সবসময় ও আমার উপরে জোর খাটায়, সবসময় ও যেটা বলবে সেটাই আমাকে মেনে চলতে হবে, এমনটা কেন, আমারও কিছু চিন্তাধারা আছে, বা আমারও কিছু থট প্রসেসের মধ্যে আমারও কিছু ইচ্ছে আছে, সেই ইচ্ছেগুলো তো বাধা পাবে না, তো তখন সে চাইবে নিজেকে আটকাতে, তখন সে তো ওই তোমার সাথে তার তখন কনফ্লিক্ট চলে আসছে, তুমি এক রকমের থট প্রসেস, তার এক রকমের, এখানে কিন্তু ইমোশন না, ইমোশনের জায়গাটা এক, ফিলিংসের জায়গা এক, ভালোবাসার জায়গা এক, ফলে যেটা একটা সময় কেয়ারিং কানেকশন ছিল, সেটাই তখন একটা বিটারনেস চলে আসে, কেউ কাউকে সহ্য করতে পারছে না, তো সেই রকম জায়গা, মানে তার একটা তিক্ত অভিজ্ঞতা আছে, সে কিন্তু ওই জন্য চাইছে না যে যে ফিরে আসবো আবার সেই জিনিসগুলো, সেম জিনিসের রিপিটেশন, সে কিন্তু সেটা চাইছে না। ওকে, সো এটা হচ্ছে এই মুহূর্তে তোমার পার্টনারের কারেন্ট এনার্জি। ওয়ান লাস্ট কার্ড এঞ্জেল, one last card, yes, knight of wands, যেটা এখানে 6 of wands এর এনার্জি আমি বলেছি, এগেন knight of wands, মানে সে কিন্তু ভীষণভাবে এই মুহূর্তে এনার্জিটা ভীষণ মানে মন থেকে চাইছে, বা সে আর পারছে না, এরকম একটা পাগলপন যেটাকে আমরা বলি তার মধ্যে কাজ করছে, যে যাই হোক না কেন একবার ওকে ওর সাথে কথা বলা বা সামনাসামনি দেখা করা তা খুব প্রয়োজন, মানে ভেতরে তার যেন একটা বারে বারে সোল কলিং আসছে, দ্যাট ইজ নাইট অফ ওয়ান্স, ঠিক আছে, একটা পাগলামি কাজ করছে লিটারালি। তো এটা হচ্ছে তার মানে তোমার পার্টনারের হচ্ছে কারেন্ট ফিলিংস এই মুহূর্তে, যদিও সে ভাবছে 4 of Pentacles, যদিও সে ভাবছে মানে তোমাকে ছাড়তেও পারছে না, তোমার কাছে পুরোপুরি ভাবে আসতেও পারছে না, অ্যাকসেপ্টেন্সের জায়গাতে প্রবলেম হচ্ছে, কিছু কিছু জায়গায় কনফ্লিক্ট আছে, ইয়েস, চিন্তাধারা, দুজনের থট প্রসেস কমপ্লিটলি ডিফারেন্ট, তুমি যদি নর্থ পোল হও, সে সাউথ পোল, ঠিক আছে, বাট একটা ম্যাগনেটিক অ্যাট্রাকশন সে অলওয়েজ ফিল করে বাবু তোমার সাথে, অলওয়েজ, সে তোমার কার্মিক হোক, সোলমেট হোক কি টুইন হোক, দ্যাট ডাজন্ট ম্যাটার, ওকে, বাট একটা টান, একটা অদ্ভুত টান সে সবসময় অনুভব করছে তোমার জন্য এই মুহূর্তে, আমি যেটা দেখতে পাচ্ছি। অ্যান্ড পেজ অফ কাপস, ইয়েস, ভাবছে, ডে ড্রিম করছে, অনেকে প্রচুর স্টক করছে তোমাকে, বাট একটু কিন্তু সময় নিচ্ছে। তো এটা হচ্ছে তোমার পার্টনারের এনার্জি। এবার দেখে নেব তোমার এনার্জি কি আছে এই মুহূর্তে, তোমার এনার্জি কি আছে এই মুহূর্তে, তোমার এনার্জি কি আছে। 4 of Cups, 10
টেম্পারেন্স, হ্যাঁ তুমি কিন্তু সময় নিচ্ছ, তুমি এখন জিনিসটাকে ইউনিভার্সের উপরে ছেড়ে দিয়েছো, ঠিক আছে, যা করবে উপরওয়ালা করবে, তুমি আর নিজে থেকে কোনো কিছু মানে এই মুহূর্তে 4 of Cups এর এনার্জি মানে ইউ আর নট রেডি, ঠিক আছে, মানে রেডি ইন দা সেন্স যে যেটা বলবে বা তোমার উপরে যদি কিছু মানে চাপিয়ে দিতে চায় বা জোর করে কোনো কিছু না, সেটা কিন্তু তুমি হতে দেবে না, ঠিক আছে। তুমি যদি এই এসব কাপসটাকে যদি না পাও তোমার মানুষটির মধ্যে, বিকজ অলরেডি আগের কাপগুলো তুমি টেস্ট করে দেখে নিয়েছো, অলরেডি তার সাথে থেকে তুমি দেখে নিয়েছো, সেটা দূরে থেকেই হোক আর কাছে থেকেই হোক। এখানে ম্যাক্সিমাম তোমরা এখন এই মুহূর্তে নো কন্ট্যাক্টেই আছো বা লেস কন্ট্যাক্টে আছো, বা কন্ট্যাক্টে থাকলেও কিছু কিছু জায়গায় ওই যে বললাম ক্ল্যাশ হচ্ছে, মতবিরোধ হচ্ছে, চিন্তা ভাবনার মধ্যে দুজনেরই একদম আলাগ আলাগ। তো সেই জায়গায় তুমি শুধু দেখছো যে এই এসব কাপসটা আছে কিনা, বা যখন সে ফিরে আসবে তার মধ্যে এই এসব কাপস মানে ভালোবাসাটা, তার ভালোবাসাটা কতটা পিওর, কতটা সে ট্রুলি তোমাকে ভালোবাসে, সে কি সত্যিই তোমাকে আজও ভালোবাসে, আর যদি বাসে দেন তারপরে তুমি ডেফিনেটলি অ্যাকশনের জায়গাটাও দেখবে, ঠিক আছে। সান, তুমি অ্যাকশনে, সান মানে হচ্ছে এখানে ফুল সাপোর্ট, মানে কতটা সে তোমার পাশে থাকছে, ঠিক আছে, কারণ তোমার এনার্জি ওখানে স্ট্রেংথ ছিল, ওখানে কুইন অফ সোর্স ছিল, তো ডেফিনেটলি অ্যাকশনের জায়গাটাও তুমি কিন্তু মানে এখানে শুধু ইমোশন না অ্যাকশনও, দুটো এনার্জি হাইলি পজিটিভ হতে হবে, দুটো এনার্জিতেই তুমি দেখবে সে কতটা তোমার প্রতি ডিভোটেড, ঠিক আছে, কতটা সে তোমাকে ভেতর থেকে চাইছে, এবং সত্যিই যদি চায় তাহলে তুমি এটা তো অবশ্যই পরীক্ষা করবে, সানের এনার্জি টেস্ট করবেই করবে, যে আমি দেখি এ আমার জন্য কি করতে পারে, অ্যাকশনের জায়গাটা ডেফিনেটলি তুমি টেস্ট করবে। তো তুমি এই সানের অপেক্ষাতেই আছো। এখানে তোমার এনার্জিটা হচ্ছে এমপ্রেস, যে নাকি এই মুহূর্তে টোটালি একটা ইন্ডিপেন্ডেন্ট এনার্জি, ইন্ডিপেন্ডেন্ট নট নেসেসারি কি ফিনান্সিয়ালি, তুমি তোমার মানে স্বাধীনতা গুলোকে এখন গুরু মানে তোমার প্রায়োরিটি গুলোকে, ঠিক আছে, স্বাধীনতা মানে তুমি তো স্বাধীন চেতাই, ঠিক আছে, তোমার থট প্রসেসে পরিবর্তন চলে এসছে, শুধু যেটা ছিল না আগে কোনো একটা সময় তোমার পার্টনারই প্রায়োরিটি ছিল, বাট এখন তা না, এখন হচ্ছে তুমি তোমার মধ্যেই আছো, তুমি নিজেকে আরো কত সুন্দর করে সাজানো যায়, আরো কত নিজেকে সুন্দর করে রাখা যায়, আরো কত মানে নিজেকে ভ্যালু করা যায়, এইটাই তুমি কিন্তু সবসময় সেটার ওপরেই কিন্তু জোর দিচ্ছ, ঠিক আছে, নিজের ড্রেসিং সেন্স, নিজের স্কিন, নিজের সমস্ত কিছু একদম A to Z, যা তুমি কোনোদিনও নিজের জন্য ভাবোনি। খুব বেশি করে হয়তো ট্রাভেলিং করছো, খুব বেশি করে নেচার মানে নেচার যেখানে খুব বেশি প্রকৃতি তোমাকে খুব টানছে, এবং অবশ্যই তুমি হাইলি স্পিরিচুয়াল যদি না ছিলে এখন ধীরে ধীরে হচ্ছে, আর যদি তুমি থাকো দেন তোমার মধ্যে আরো পাওয়ার কিন্তু বাড়ছে, বিকজ এখানে টেম্পারেন্সের এনার্জি বলেই দিচ্ছে যে ইয়েস তুমি নিজেকে হিল করেছো এই উন্ডেড সিচুয়েশন থেকে, 4 of Cups এই উন্ডেড সিচুয়েশন থেকে তুমি কিন্তু এখন নিজেকে হিল করে বার করে নিয়ে এসছো, এবং বার করে এখন এই মুহূর্তে তুমি টোটালি ব্যালেন্স। এই মুহূর্তে টেম্পারেন্সের এনার্জিও কিন্তু বলছে আফটার হিলিং তুমি কিন্তু পুরোপুরি ব্যালেন্স, এখন আর সেই আগের জায়গায় নেই যে যা বলবে আর শুনে নেবো মেনে নেবো না। ইয়েস, ব্যালেন্সের কার্ড এখানে চলেই এসছে, 6 of Pentacles। তো এখন আর ওই ব্যাপারগুলো তোমার মধ্যে কাজ করে না। হ্যাঁ, মনে তো পড়ে অনেক কিছুই, মাথার মধ্যে হঠাৎ হঠাৎ করে ট্রিগার হও, ভীষণ কষ্টও হয়, ঠিক আছে, কুইন অফ কাপস প্রচন্ড তোমার কষ্টও হয়, বাট ইমোশনকে তুমি কিন্তু কখনো শো করো না। দিস ইজ ফুল ব্যালেন্সের কার্ড, তো এমপ্রেস, তো ইমোশনকে কন্ট্রোল করো না, তুমি যেটা চাইছো যে যদি আসতে হয় ও আসবে, আমি যাব না, এবং মানে পুরোপুরি এই যে এই আশাটাও যেন ফুল কমিটমেন্ট নিয়ে, এটাই তুমি চাইছো। ওকে, সো চলো এবার দেখে নিচ্ছি তোমাদের মিউচুয়াল এনার্জি কি আছে। 3টে কার্ড নেব আমি, মিউচুয়াল এনার্জি কি আছে। ডেভিল, তো এখনো ইগোর কিন্তু ডেথ হয়নি, ডেভিলের এনার্জি কোথাও না কোথাও এখনো কিন্তু মারাত্মকভাবে একটা ইগো ফ্যাক্টর কাজ করছে। নেক্সট মিউচুয়াল এনার্জি কি আছে তোমার আর তোমার পার্টনারের, মিউচুয়াল এনার্জি কি আছে। কিছু নেগেটিভ ইমোশন তোমার মধ্যে আছে যেগুলোকে আমরা শ্যাডো সাইড বলি, তো সেগুলোর উপরে তোমার মানে শ্যাডো ওয়ার্ক করা দরকার, ঠিক আছে, নিজেকে আরো ভালো করে
তুমি ব্যালেন্সে আছো ঠিকই, বাট কিছু কিছু জিনিস তোমার মধ্যে রয়েছে এখনো, নেগেটিভ ইমোশন যেগুলো, স্পেশালি তোমার ইগো, তো সেগুলো কিন্তু একদম শেষ হওয়া দরকার। ভাইব্রেশন ম্যাচ না করলে কখনোই রিউনিয়ন হবে না। ওইভাবেই হবে যে সে আসবে, আবার কিছুদিন তোমরা রিলেশনশিপে থাকবে, আবার চলে যাবে। ইয়েস, ইগোর ডেথ হওয়া দরকার। দুজনের মধ্যে ইগো আছে, দুজনেই এই মুহূর্তে একটা ট্রান্সফরমেশনে, তুমি তো গেছোই, ঠিক আছে, একটা ডার্ক নাইট অফ দ্য সোল যেটাকে আমরা বলি, সেই ফেসটাকে তুমি মোরাললেস কমপ্লিট করে নিয়েছো, বা সেটাকে ওভারকাম করে নিয়েছো, বা একটা হিউজ লেভেলের ট্রান্সফরমেশন তোমার মধ্যে আমি দেখতে পাচ্ছি। প্রচুর কার্মিক যে সাইকেল, সেটা আমি দেখছি যে ধীরে 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 মানে ক্লিনস হচ্ছে, ঠিক আছে। যত কিছু তোমার পাস্ট লাইফ কর্মা, বিকজ এখানে দুটোই কার্মিক কার্ড চলে এলো, এবং তোমাদের অনেকের ওপরেই কিন্তু কিছু নেগেটিভ কাজকর্ম করা হয়েছে, তোমার ওপরেও, তোমার পার্টনারের ওপরেও। তো সেগুলোও কিন্তু এই মুহূর্তে ধীরে ধীরে তুমি তো নিজেকে হিল করে নিয়েছো, এবং তোমার পার্টনারও কিন্তু সেই জায়গায় আসছে, মানে তার মধ্যেও পরিবর্তন, তার মধ্যেও চেঞ্জ, এবং চেঞ্জ আসছে বলেই তো সে আসতে চাইছে, সে ফিরতে চাইছে। এবং লাস্ট কার্ড, এটা দুটোই মেজর আরকানা, তার মানে হচ্ছে 100% কিছু নেগেটিভ অ্যাক্টিভিটিস তোমাদের ওপরে কিন্তু করা হয়েছে, ঠিক আছে, তোমাদের দুজনকে আলাদা করার জন্য, বা এই কানেকশনটাকে পুরোপুরি ভাবে শেষ করার জন্য। শেষ তো হয়ে গেছে অনেকের কেসেই, আমি দেখছি টোটাল ব্রেকআপের এনার্জি, বাট তারপরেও কিন্তু মানুষটি আমি যা দেখছি সে কিন্তু তোমার দিকেই মুখ ফিরিয়ে, মানে সরি, তোমার দিকেই তাকিয়ে রয়েছে, কারণ ডেথের কার্ড বলেই দিচ্ছে সে আসতে চায়। একটা রিবার্থের এনার্জি এখানে, এন্ডিং হয়েও কিন্তু এন্ডিংটা হয়নি। তুমিও তাই নিজেকে সরিয়ে নিয়েছো, নিজের মধ্যে পরিবর্তন নিয়ে এসছো, নিজের উপরে প্রচুর কাজ করেছো, সেলফ হিলিং হয়েছে, বাট স্টিল তুমিও চাইছো যে সে ফিরে আসুক, সে ফিরে আসুক। তার মানে কি, তুমি চাইছো মানুষটিকে, তুমি ফিরে পেতে চাইছো, ঠিক আছে। অ্যান্ড দ্য লাস্ট কার্ড ইজ হুইল অফ ফরচুন। সে তিনটেই মেজর আরকানা, তিনটেই এখানে কর্মার কথাই বলছে। তো তোমাদের এই যে সেপারেশনটা, তার মানে হওয়াটা খুব প্রয়োজন ছিল, ঠিক আছে। এই যে দুজনকে যে ইউনিভার্স আলাদা করে দিয়েছে, বা তোমাদের মধ্যে যদি এখন মানে হিউজ লেভেলের ক্ল্যাশ চলছে, কেউ কাউকে সহ্য করতে পারছো না, রিলেশনশিপে যদি প্রবলেম ফেস করছো, তো এটা সবসময় জানবে যে কিছু তোমাকে লেসন লার্ন করাতে চায়। এই যে মানুষটি তোমার জীবনে এসছে, ডেফিনেটলি তোমাকে কিছু লেসন দেওয়ার জন্যই এসছে, বা তুমি যে তার জীবনে এসছো সেম, ঠিক আছে, ভাইসি ভার্সা আমি যা দেখতে পাচ্ছি। বিকজ এখানে সে তোমার যেই হোক না কেন, কিছু তো কার্মিক কানেকশন, মানে কর্মা তো জুড়ে আছে তার সাথে তোমার, তো সেইটা যতক্ষণ না এন্ড হবে, কার্মিক সাইকেলটা যতক্ষণ না এন্ড হবে, ততক্ষণ পর্যন্ত রিউনিয়নে বারবার বাধা আসবে। এবং সব থেকে বড় কথা, ইগোর ডেথ। আবারও বলছি, দুজনের মধ্যেই হাই লেভেলের কিন্তু ইগো আছে। তো এখনো কিন্তু যেটা তোমার পার্সন ভাবছে যে আমি আর পারছি না, এই একবার ওর সাথে দেখা করা প্রয়োজন, কথা বলা প্রয়োজন, ডেফিনেটলি, কিন্তু সেটাও হতে, মানে জিনিসটা হয়ে পুরোপুরি ভাবে হিলিং হয়ে তোমাদের দুজনের এক হওয়া, এবং একটা মেজর শিফট যেটাকে আমরা বলি, মানে পার্মানেন্ট রিউনিয়ন যেটাকে আমরা বলি, তো সেটা হতে কিন্তু এখনো দেরি আছে, ঠিক আছে। এবার যদি তুমি সময়টা বলো, আমি এখানে মিনিমাম কিন্তু 10 মান্থস, আরো 10 মাস, তো তুমি একটা বছর ধরে চলতেই পারো। বিকজ এত ইজিলি রিলেশনশিপে আমি দেখছি না যে কোনো গুড নিউজ আসার চান্স আছে, যেটা তুমি চাইছো বা সে চাইছে না। ইউনিভার্স বলছে তোমরা দুজনেই যাই চাও না কেন, দুজনেই পরিবর্তন চাইছো, কারণ মিউচুয়াল এনার্জি তো এটা, দুজনেই পরিবর্তন চাইছো, ঠিক আছে। মেজর একটা শিফট, যে কিছু এবার ভালো কিছু হোক রিলেশনশিপে, সো সেটা তোমরা চাইছো ডেফিনেটলি। বাট যেহেতু তিনটেই মেজর আরকানা, এটা হবেও, বাট টাইম লাগবে, ঠিক আছে। এবার চলো গাইডেন্স নিয়ে নিচ্ছি তোমার জন্য। ইয়েস, গাইডেন্স এই মুহূর্তে তোমার জন্য কিছু গাইডেন্স। 9 অফ কাপস, পেজ অফ সোর্স। তো আমাদের যেটা টপিক ছিল যে রিলেশনশিপে কি পরিবর্তন আসতে চলেছে আগামী দিনে, তো সেটা কিন্তু পরিবর্তনটা যদি আসেও, সেটা কিন্তু খুব কম সময়ের মধ্যে, আবারও হয়তো মেবি আমি যার এখানে
পুরোপুরি এঞ্জেল যা দেখাচ্ছে সেপারেশন কিন্তু হতে বাধ্য, ঠিক আছে। সে যদি আসেও দুজনের মধ্যে আবার কনফ্লিক্ট হবে, আবার তোমরা কিন্তু আলাদা হয়ে যাবে। সো খুব একটা যে খুব বেশি করে হিউজ লেভেলের চেঞ্জ তুমি তোমার রিলেশনশিপে ইমিডিয়েট এনার্জি কিন্তু তা বলছে না। যা কিছু হবে সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, মানে এই বছরের শেষের দিকে একটা মেজর শিফট তুমি এক্সপেক্ট করতে পারো, ঠিক আছে। ইয়েস, তোমাকে বলা হচ্ছে যে যদি তোমার মনের মধ্যে ইচ্ছে জাগছে, অ্যাকশন নেওয়ার কথা ভাবছো, ওই ভাবনাটা নিজের মধ্যেই রাখো। এই মুহূর্তে তোমার তরফ থেকে অ্যাকশন নেওয়ার কোনো প্রয়োজন নেই। যেরকমটা তুমি আছো যে ও নিজে থেকেই আসবে, ও যদি আসে তবেই, তো সেই ভাবনাটা একেবারেই ঠিক। তোমাকে তোমার ভালোবাসাকে প্রিজার্ভ করে রাখতে বলা হচ্ছে। সে 9 অফ কাপস এর এনার্জি, তুমি মানুষটিকে প্রচন্ড ভালোবাসো এবং এই যে তুমি চুপচাপ বসে আছো, ঠিক আছে, একদম সাইলেন্ট আছো। সো জাস্ট বি সাইলেন্ট, জাস্ট ওয়েট অ্যান্ড ওয়াচের এনার্জিতে থাকো। যা যা তোমার ভেতরে ইচ্ছেগুলো আছে, এই যে পেজের এনার্জি, তো ইচ্ছেগুলো থাক, এগুলোকে অ্যাকশনে পরিণত করার, মানে হঠাৎ হঠাৎ করে যে ইচ্ছে হচ্ছে যে একবার কল করেই নি, একটা মেসেজ সেন্ড করি, নো, একদম নিজেকে কন্ট্রোল করতেই বলা হচ্ছে। বিকজ সি 4 অফ ওয়ান্স, বিকজ এখানে কিন্তু ইউনিভার্স কাজ করছে। তোমাদের রিলেশনশিপটা পুরোপুরি ভাবে ডিভাইনের কন্ট্রোলে আছে। যা কিছু হবে অটোমেটিক্যালি হবে, ডিভাইন টাইমিং অনুযায়ী হবে। তো ওটাকে ওইভাবেই হতে দাও, ঠিক আছে। জাস্ট নিজের দিকে যেরকম ফোকাসটা রেখেছো, নিজের ভাবনা চিন্তার মধ্যে ডুবে আছো, নিজেকে নিয়ে, নিজের গ্রোথ নিয়ে, ইয়েস, বিকজ এখানে 6 অফ কাপস, এই ভালোবাসা কোনোদিনও এন্ড নেই, ঠিক আছে। তুমি যতই চাও না কেন মুভ অন করতে পারবে না। তোমার পার্সনও যতই চাক না কেন তোমাকে ছেড়ে যদি অন্য কারুকে, যদিও সে সেটা চায় না, সেটাও কিন্তু পসিবল হবে না। চিরকাল তোমরা একে অপরের জন্যেই থাকবে, ঠিক আছে। ইয়েস, সো চিন্তা ভাবনা সবকিছুকে যতটা সম্ভব, টেনশন তো হবেই এখানে। 9 অফ ওয়ান্স মানে টেনশন, তোমার মনের মধ্যে যতই তুমি বাইরে শো করো না কেন তুমি ভালো আছো, ওখানে কুইন অফ কাপস ছিল। সো টেনশন তো তোমার মধ্যে আসবেই আসবে, বাট অটোমেটিক্যালি কেটেও যাবে, ঠিক আছে। তোমার পার্সনেরও তাই, সে তারও মনের মধ্যে তো তোমাকে নিয়ে চলছে না সারাক্ষণ। এখানে ওয়ান্সের এনার্জি, ফায়ার এলিমেন্ট অনেক হাই এখানে তোমাদের দুজনের মধ্যে। অ্যাট্রাকশন, প্যাশন, মানে হিউজ একেবারে এনার্জিটা, মানে দুজনেই দুজনকে ছেড়ে একদমই তোমরা থাকতে পারো না। বাট স্টিল যেরকম কন্ট্রোল করছো সেরকমই করো। তোমার মানুষটিও তাই, যদি সে নিজেকে কন্ট্রোল করতে না পারে অবশ্যই কাম ব্যাক করবে, বাট যেটা হওয়ার সেটা কিন্তু সময় অনুযায়ী হবে, ঠিক আছে। কোনো কিছুকে জোর করে না, তোমরা দুজনের কেউই পারবে না, বিকজ এটা তোমাদের হাতে নেই, তোমাদের কানেকশনটা। হ্যাঁ, তবে কানেকশনটা হওয়ার আছে 100%, এটুকুই আমি বলতে পারি। সো এখানেই তাহলে আমি রিডিংটা কমপ্লিট করছি উইথ দিস পজিটিভ নোট। আশা করি ভালো লাগবে। যদি লাগে একটা লাইক করে দিও, চাইলে শেয়ার করতে পারো, বাট কমেন্ট সেকশনে কিন্তু এনার্জি, পজিটিভ এনার্জিকে ক্লেম করতে ভুলো না। এবং তার সাথে সাথে থ্যাংক ইউ এঞ্জেল, থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। আর হ্যাঁ, আমার সাথে থাকার জন্য, এতক্ষণ রিডিং শোনার জন্য তোমাদেরকেও অনেক 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 ধন্যবাদ। অনেক ভালোবাসা তোমাদের জন্য রইলো। আবারও আসবো আগামীকাল, ততক্ষণ পর্যন্ত খুব স্মাইল করো। থ্যাংক